নিট নেট নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন মোদী সরকার। তাই শেয়ার মার্কেটে কেলেঙ্কারির ইস্যু এখন আপাতত সেকেন্ডারি ইস্যু। সংসদে নিট নেট নিয়ে বিরোধীদের তীক্ষ্ণ নজরের সম্মুখীন হতে চলেছে মোদী 3.0 সরকার। তাই প্রস্তুতি নিয়ে তৎক্ষণাৎ ডাকা হলো বৈঠক। নিট ইউজিসি 2024 পরীক্ষায় অনিয়ম এবং ফল প্রকাশে অস্বচ্ছতার অভিযোগে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়া ও অভিভাবকরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট পরীক্ষার নিয়ামক সংস্থা 1500-র বেশি পরীক্ষার্থীকে সময় নষ্ট হওয়ার কারণে গ্রেস মার্কস দিয়েছিল বলেও দাবি ওঠে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যাদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের ফের পরীক্ষায় বসতে হবে। গ্রেস মার্কস পাওয়া 1563 জন পরীক্ষার মার্কশিট বাতিল করা হয় এবং তাদের পুনরায় পরীক্ষার ঘোষণা করা হয়। এরপর বিতর্ক থামেনি। নিট নিয়ে চরম বিতর্কের মধ্যে এবার ইউজিসি নেট বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি গত 18 জুন ইউজিসি নেট পরীক্ষা নিয়েছিল। 9 লক্ষের ওপর পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল, কিন্তু বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়ে দেয় এই পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ 18 জুন পরীক্ষা হয়, কিন্তু তা 19 জুন বাতিল হয়ে যায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানায় মঙ্গলবারই ওএমআর শিটে এই পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি বুধবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে জানতে পেরেছিল ওই পরীক্ষায় কিছু অনিয়ম হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়েছে। এই আশঙ্কা করে তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সংক্রান্ত বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে দেশ জুড়ে চর্চিত পশ্চিমবঙ্গ, তদন্ত এখনো চলছে। তবে এসবের মাঝে এবার নিট নেট নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন মোদী সরকার। অর্থাৎ মোদী জামানায় জাতীয় স্তরের পরীক্ষায় স্বচ্ছতার বিষয়টি নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। কেন্দ্রে এনডিএ সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশন বসতে চলেছে, কিন্তু সার্বিক এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদ যেন শুরু হতে চলেছে সেমিস্টার দিয়ে। রাজনৈতিক মহলের মতে সংসদে নিট ও নেট দুই পরীক্ষাতেই এবার বসতে হবে প্রধানমন্ত্রীকে। সূত্রের খবর, আগে স্থির ছিল সংসদের প্রথম অধিবেশনে এক্সিট পোল ও শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে তদন্তের দাবি জানানো হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে নিট ও নেট পরীক্ষার বিষয়টি দেশের সাধারণ মানুষকে অনেক বেশি স্পর্শ করেছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে বৈঠকে ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর বাসভবনে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে ওই বৈঠকে ঠিক হয় সংসদে বৈঠক বসার আগেই জরুরি পদক্ষেপ করতে হবে। নিটের প্রশ্নপত্র বাতিলের অভিযোগ নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় এখন ধরপাকড় শুরু হয়েছে। সংসদের অধিবেশন বসার আগে সরকার দেখাতে চাইছে যে স্বচ্ছতার কথা মাথায় রেখে ধরপাকড় শুরু হয়েছে। আগামী দিনে এনটিএর মাধ্যমে নিট পরীক্ষা হবে নাকি তাতে সংস্কার করা হবে, সেই কথাটাও সংসদে জানানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এদিকে নেট বাতিল হলেই তেড়েফুঁড়ে আক্রমণে নামে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে মল্লিকার্জুন খার্গের বক্তব্য, আপনি পরীক্ষা পে চর্চা অনেক করেন, নিট পে চর্চা কবে করবেন? ইউজিসি নেট পরীক্ষা বাতিল লক্ষাধিক পড়ুয়ার মানসিকতার জয়, এটা মোদী সরকারের ঔদ্ধত্যের পরাজয়। মল্লিকার্জুন খার্গে প্রশ্ন তুলেছেন নিট নিয়েও। নেটের চেয়ে অনেক বড় কেলেঙ্কারির অভিযোগ রয়েছে নিটে। প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নিট পরীক্ষায় দুর্নীতির পর এবার নেট পরীক্ষা বাতিল বেনিয়মের জেরে। এবার কি শিক্ষামন্ত্রী এর দায় স্বীকার করবেন? ইংরেজিতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। এমনিতেই গরমের কারণে হিটস্ট্রোকে মারা যাচ্ছে বহু মানুষ, তার উপর রাজনৈতিক উত্তাপ। নিট কেলেঙ্কারি ও নেট পরীক্ষা বাতিল নিয়ে এখন উত্তাপ আরও বেড়েছে। তা আরও বাড়িয়ে দিতে শুক্রবার তথা 21শে জুন দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে নতুন উজ্জীবিত কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।